আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো। দিনের শেষ ক্লাস সার্ভেইং 2, সাবজেক্ট কোড 66444। সপ্তম অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। সপ্তম অধ্যায়ে আছে কন্ট্যুর, কন্ট্যুরিং এবং কন্ট্যুর ম্যাপিং। এটা তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস। এর আগে আমরা আরো 4টা ক্লাস নিয়েছি। আমি তোমাদের সাথে চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকের পাঠ পরিচিতি: কন্ট্যুর, কন্ট্যুরিং, হরিজন্টাল ইকুইভ্যালেন্ট and contour interval, characteristics of contour, uses of contour, methods of contouring, procedure of different methods of contouring, interpolation of contour by estimation method, procedure of drawing contour map of hill, reservoir, valley, etc., various uses of contour map, locating the proposed route for road, canal, drainage work on contour map. এখন আমরা কন্ট্যুর, কন্ট্যুরিং, হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এন্ড কন্ট্যুর ইন্টারভেল নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা প্রাসঙ্গিক কিছু ছবি দেখাচ্ছি। ছবি নিয়ে কথা বললে বুঝতে সুবিধা হবে, যেহেতু জিনিসটা তোমাদের জন্য খুব নতুন। এটা খুব সুন্দর একটা দৃশ্য, তাই না? দৃশ্যটা বাংলাদেশে না অবশ্য। এই ধরনের দৃশ্য তোমরা দেখবা ফিলিপিন্স, থাইল্যান্ড, কম্বোডিয়া, জাপান, চায়না, এইসব দেশগুলিতে, অর্থাৎ আমাদের থেকে পূর্ব দিকের পূর্ব এশিয়া দেশগুলিতে। এখানে তোমরা প্রায় দেখবা যে এখানে অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের ফলে এখান থেকে ভিতর থেকে কিছু পাথর বেরিয়ে আসে। সেই পাথরগুলি পাহাড়ের গায়ে ছেটানো থাকে। এই পাথর দিয়ে এরা এই বিভিন্ন ধাপগুলি তৈরি করে। এক একটা ধাপ তৈরি করে পরে ধান চাষের জন্য উপযোগী করে তোলে। কিন্তু এটা আমাদের দেশে সম্ভব না, যেহেতু আমাদের এরকম পর্যাপ্ত পরিমাণ পাথর পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, সেটা বিবেচ্য না। কিন্তু এখানে দেখো কি সুন্দর, এখানে ধাপ তৈরি করে করে ধান চাষের জন্য উপযোগী। অর্থাৎ এখানে একটা হরিজন্টাল আছে এবং ভার্টিক্যাল আছে। হরিজন্টাল অংশটাতে ধান চাষ করা হয়েছে, ভার্টিক্যাল অংশ দিয়ে স্টেপ তৈরি করা হয়েছে। স্টেপগুলি হচ্ছে পাথর দিয়ে তৈরি, যার জন্য এক একটা ধান ক্ষেত বা পেডি ফিল্ড প্রায় 100 থেকে 200 বছর টিকে যায়। এখানে যে হরিজন্টাল, এখানে দেখো একই জিনিস একটু বড় করে দেখানো। এখানে যে হরিজন্টাল অংশটা, এটাকে আমরা যদি এক্স বলি এবং ভার্টিক্যাল অংশটাকে যদি ওয়াই বলি, এই এক্স কে বলা হয় হরিজন্টাল ইকুইভ্যালেন্ট আর ভার্টিক্যালটাকে বলা হয় কন্ট্যুর ইন্টারভেল। উদ্দেশ্য হচ্ছে এই যে এক একটা ধাপ এক একটা অনুভূমিক অংশ, একটা অনুভূমিক তল। দেখো এই ধাপটা যদি আমরা চিন্তা করি, এই ধাপটা একটা সমান জায়গা। এখানে তো পানি দিয়ে চাষ করা হয়, তাহলে তো এটা যদি উঁচু নিচু থাকতো তাহলে একদিকে পানি বেশি থাকবে, একদিকে কম থাকবে। সেই যেন না হয়, সেই জন্য এটা সমতল করে রাখা হয়েছে। তার মানে কি, এদের উচ্চতা একই, প্রত্যেকটা বিন্দুর উচ্চতা একই। অর্থাৎ আমরা যদি কোনো একটা উপাত্ত তল থেকে কল্পনা করি, তাহলে সবচেয়ে উপরের ধাপের বাহিরের বিন্দুগুলির উচ্চতা এবং ভিতরের বিন্দুগুলির উচ্চতা একই। তাহলে আমরা বাহির বরাবর যদি একটা কাল্পনিক রেখা চিন্তা করি, আবার পরের ধাপের বাহির বরাবর যদি একটা কাল্পনিক রেখা চিন্তা করি, এই প্রত্যেকটা রেখাকে বলা হয় কন্ট্যুর রেখা। অর্থাৎ কোনো একটা উপাত্ত তল থেকে বা কোনো একটা ডেটাম থেকে একই উচ্চতার বিন্দুগুলির সংযোগকারী কাল্পনিক রেখাকেই বলা হয় কন্ট্যুর রেখা। এই দেখো, এই হচ্ছে কন্ট্যুর। ওখানে খেয়াল করছো ধাপগুলি সব একই সমান। অর্থাৎ এখানে 1 মিটার, নিচেরটাতেও দেখো ধাপ 1 মিটার। 1 মিটার এখানে আমি বোঝানোর জন্য 1 মিটার লিখেছি, এটা সুবিধা মতো। এটা নির্ভর করবে পাহাড়টা যদি খুব
খাড়া হয় সেখানে ধাপটা বেশি হবে, অর্থাৎ 1 মিটারের জায়গায় 3 মিটার 4 মিটার হতে পারে। আবার যদি এটা সমতল হয় তখন 1 মিটার দেওয়ার জায়গা থাকবে না, তখন এটা কন্ট্রোল ইন্টারভেল তার কম হবে। আর যেই জায়গাটা ধান চাষ করা হয়েছে অর্থাৎ হরিজন্টাল জায়গাটা, অর্থাৎ যেটাকে আমরা এক্স বলছি, সেটাকে বলা হয় হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এখানে কম, পরের ধাপে দেখো আরো বেশি। তাহলে যেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বেশি হবে সেখানে ঢাল বা স্লোপ কম হবে। এখানে 10 মিটারে 1 মিটার মানে 10%, এখানে 5 মিটারে 1 মিটার অর্থাৎ 20%। এই ছবিটা দেখো অনেক সুন্দর। এখানে এই ধাপটা, এক একটা ধাপ হচ্ছে এক একটা কন্টুর রেখা, এক একটা অনুভূমিক ধাপ এক একটা কন্টুর রেখা, অর্থাৎ কোন একটা উপাত্ত তল থেকে এই বিন্দুগুলির উচ্চতা একই। এই ধাপে খেয়াল করো এখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বেশি, অর্থাৎ এক্স এর মান বেশি, কিন্তু ওয়াই এর মান তো সব জায়গায় একই। তার উপরের ধাপে দেখো এখানে এক্স এর মান কম। এখানে আমরা উপরের প্রান্ত, উপরের ধার বরাবর যদি, উপরের ধার আর নিচের ধার বরাবর যদি আমরা রেখা টানি, তাহলে যেই স্লোপটা হবে এটা অনেক খাড়া হবে। আর পরবর্তী ধাপের এই প্রান্ত আর এই প্রান্ত, পরের কন্ট্রোল রেখার এই প্রান্ত, এই দুইটা যদি সংযোগ করি দেখা যাবে যে স্লোপটা আরো কম হবে, কারণ এখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বা এক্স এর মানটা বেশি, কিন্তু ওয়াই এর মান তো সব জায়গায় একই যেহেতু কন্ট্রোল ইন্টারভেল। এইটা দেখো একটা পাহাড়, এই পাহাড়ের কন্ট্রোল ইন্টারভেল কোনো একটা ম্যাপে যদি কন্ট্রোল ইন্টারভেলের পরিমাণ সমান হবে, পরিবর্তন হবে না কোথাও। এটা এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল ইন্টারভেল হচ্ছে 250 করে, এখানে 2000, তারপরে 2250, 2500, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভেলের পরিমাণ সমান 250 করে। এখানে খাড়া যদি কম হতো, এটা যদি এত উঁচু পাহাড় না হতো, তাহলে কন্ট্রোল ইন্টারভেলের পরিমাণ আরো কম আসতো। যত বন্ধুর বা উঁচু নিচু হবে কন্ট্রোল ইন্টারভেলের পরিমাণ বেশি আসবে, পাহাড় যত স্লোপ কম হবে সেই ক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভেলের পরিমাণ কম দেওয়া হয়। এখানে দেখো এই বরাবর পানি এবং স্থলভাগ যেই বরাবর টাচ করছে সেই বরাবর যদি আমরা লেভেল যন্ত্র দিয়ে স্টাফ পার্ট নেই, অর্থাৎ পানি যে বিন্দুতে টাচ করছে দেখা যাবে যে স্টাফ পার্ট একই পাওয়া যাবে। একই স্টাফ পার্ট পাওয়ার অর্থ হচ্ছে ওই বিন্দুগুলির আরএল বা কোনো একটা উপাত্ত তল থেকে ওই বিন্দুগুলির উচ্চতা একই। আশা করি শোনা যাচ্ছে আমাকে। এখানে দেখো এক একটা রেখা এক একটা কন্ট্রোল লাইন, অর্থাৎ যখন পানি আর একটু উপরে ছিল তাহলে নিশ্চয়ই এই রেখা বরাবর ছিল। সমোচ্চশীলতা যেহেতু পানির প্রধান ধর্ম, তাহলে পানি একই উচ্চতায় এখানে ছিল। তারপর পানির উচ্চতা যখন নামছে তাহলে এক একটা জায়গায় যেহেতু দীর্ঘ সময় পানি থাকছে ঢেউয়ের কারণে এক একটা দাগ তৈরি হয়ে গেছে, তাহলে প্রাকৃতিক ভাবে আমরা কন্ট্রোল রেখা চিনতে পেরেছি। এখানেও দেখো এটা একটা লেক, লেকে যেহেতু জোয়ার ভাটার কোনো প্রভাব নাই, অর্থাৎ সব জায়গায় একই উচ্চতায় পানি থাকে, এই বরাবর যেখানে স্থল এবং জলভাগ পরস্পর মিলিত হয়েছে সেই বরাবর যদি আমি একটা রেখা টানি বা এই বরাবর যদি আমি লেভেল যন্ত্র বসে স্টাফ পার্ট নেই, একই স্টাফ পার্ট পাওয়া যাবে। অর্থাৎ একই স্টাফ পার্ট পাওয়ার অর্থ হচ্ছে এদের উচ্চতা একই বা আরএল একই। তাহলে এই পাশে আঁকলেও তাই আসবে। অনেক সুন্দর দৃশ্য, কিন্তু আমরা এটাকে আমাদের কন্ট্রোলের কাজে লাগিয়ে ফেললাম। এখন দেখি ভাষাগতভাবে কন্ট্যুর এবং কন্ট্যুরিং কি। কন্ট্যুর হচ্ছে যে কোনো উপাত্ত তল থেকে সম উচ্চতার বিন্দু সমূহে সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্ট্যুর বলে। নকশায় অঙ্কিত সমোন্নতি রেখাকে কন্ট্যুর লাইন বলে। কন্ট্যুর ম্যাপ তৈরি বা অঙ্কনের কৌশলই হচ্ছে কন্ট্যুরিং। হরিজন্টাল ইকুইভ্যালেন্ট দুইটি কন্ট্যুর রেখার অনুভূমিক দূরত্বকে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বলে। আর কন্ট্যুর ইন্টারভেল দুইটি কন্ট্যুর রেখার উলম্ব দূরত্বকে কন্ট্যুর ইন্টারভেল বা সমোন্নতি ব্যবধান বলে। এখানে লক্ষ্য করো, এখানে বাম পাশে এই পাহাড়ের চিত্রটাতে বাম পাশে কন্ট্যুর ইন্টারভেলের পরিমাণ হরিজন্টাল ইকুইভ্যালেন্টের পরিমাণ খুব কম,
যার জন্য এটা খাড়া, এই স্লোপটা খাড়া। কিন্তু এইদিকে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের পরিমাণ বেশি, যার জন্য এইদিকে ঢালটা আগের মতো খাড়া না। আবার দেখো এইখানে কন্টুর ইন্টারভেলের পরিমাণ একই, অর্থাৎ এখানে 0, 20, 40, অর্থাৎ এদের পার্থক্য 20 করে। বৈশিষ্ট্য, কন্টুরের বৈশিষ্ট্য। কন্টুরের প্রতিটি বিন্দুর উচ্চতা কোনো একটা উপাত্ত তল থেকে সমান হবে। খাড়া পাহাড় বা খাড়া ঢাল ছাড়া কন্টুর রেখা পরস্পরকে স্পর্শ করে না। ঝুলানো পাহাড় ছাড়া কন্টুর রেখা একটি অন্যটিকে অতিক্রম করে না। লক্ষ্য করো এই চিত্রে, এই কন্টুর রেখাগুলি এই রেখা আর একটা রেখাকে টাচ করে না, কিন্তু এই পাশে এসে ভিতরের দিকে দেখো এখানে কন্টুর রেখাগুলি পরপর 3টা কন্টুর রেখা পরস্পরকে টাচ করছে। তার মানে এই উপরের দিকে লক্ষ্য করো, উপরের দিকে এটা ভার্টিক্যাল, যার জন্য কন্টুর রেখাগুলি পরস্পরকে স্পর্শ করছে। স্বাভাবিকভাবে মাটির যেটা ধর্ম, মাটির ধর্ম অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজের কারণে এখানে মাটি এইভাবে থাকার কথা না। এটা যদি স্টোনের পাহাড় হয়, পাথরের পাহাড় হয়, যেটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, সেই ধরনের পাহাড় হইলে থাকতে পারে, ভার্টিক্যাল থাকতে পারে, সেই ক্ষেত্রে কন্টুর রেখাগুলি একটি আরেকটিকে টাচ করবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম স্টোনের পাহাড় যদি থাকে, কোনো কারণে এই পার্শ্বটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা অনেক সময় নদীর স্রোত বা বাতাসের কারণে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ওভারহ্যাঙ্গিং ঝুলন্ত পাহাড় যদি হয়, সেই ক্ষেত্রে ভিতরের অংশ থেকে উপরের অংশটা দেখো, নিচের অংশ থেকে উপরের অংশ, নিচে আরএল কম, আমরা যত উপরের দিকে যাব এখানে আরএল বেশি, নিচে আরএল হচ্ছে 10, এখানে আরএল হচ্ছে 40। তাহলে 10 আরএলটা ভিতরে, কিন্তু 40 আরএলটা দেখো এখানে নিচের ড্রয়িং এ এটা বাহিরের দিকে, তাহলে এটা বাহিরের দিকে ঝুলে আছে। তো স্বাভাবিকভাবে এটা হয় না, কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকলে কন্টুর রেখা একটা একটাকে অতিক্রম করে। কন্টুর লাইন ম্যাপের মাঝে আরম্ভ বা শেষ হয় না, এটা মাঝখান থেকে আরম্ভ বা মাঝখানে শেষ হয় না। এটা দেখো একটা কন্টুর, দেখো কন্টুর লাইন এক দিক থেকে শুরু হয়ে আরেক দিকে বের হয়ে যাবে, কিন্তু মাঝখানে এক জায়গায় শুরু হয়ে আরেক জায়গায় শেষ হবে না। এখানে দেখো একটা মাঝখানে একটা রেখা মোটা করে দেওয়া আছে, এটাকে কন্টুর ইন্ডেক্স বলা হয়, অর্থাৎ এইখানে মান লেখা থাকবে কন্টুরে, অর্থাৎ এর আরএল কত বা উচ্চতা কত, অর্থাৎ দেখলে যে কেউ এখন দেখলে বুঝতে পারবে যে উপরেরটা 3D ছবি, উপরের ছবিটা না দেখে যদি আমি এই দৃশ্যটা দেখি তাহলে কি বুঝবো, এটা 100, 200, 300, তার মানে কি এখান থেকে এদিকে উঁচু। এখন তোমাদের খুব সুন্দর একটা ধারণা তোমরা পেয়ে যাবে। এখানে কন্টুর রেখাগুলি দেখো কাছাকাছি, তার মানে এই জায়গাটা খারাপ। এখানে কন্টুর রেখাগুলি একটু দূরে, এই জায়গাটা তুলনামূলকভাবে সমতল। এখানে কন্টুর রেখাগুলি আরো দূরে, অর্থাৎ এই জায়গাটায় অনেকটা সমতল। যেখানে কন্টুর রেখা খুব কাছাকাছি, এই যে উপরে 3D ছবির উপরে দেখো এখানে স্টিপ বেশি ঢাল, এখানে খাড়া। আবার যেখানে কন্টুর রেখাগুলি দূরে আছে সেগুলিকে সমতল দেখায়। কন্টুরের বৈশিষ্ট্য, ভূমি বেশি ঢালু বা খাড়া হলে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট কম হবে। কন্টুর রেখা সমদূরত্বে থাকলে সমঢাল বোঝাবে। দেখো এখানে যদি কন্টুর রেখাগুলি একই দূরত্ব থাকে, এখানে দেখো প্রায় দূরত্বগুলি হরিজন্টাল এক্স এর মানগুলি প্রায় সমান। যদি একেবারে সমান হয়, কোনো একটা ম্যাপে যদি দেখা যায় যে এক্স এর মানগুলি সমান, তাহলে সেটা স্ট্রেট লাইন হবে, সমঢাল, একই ঢালে থাকবে। কন্টুর রেখার হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বেশি হলে সমতল নির্দেশ করে। ধারাবাহিক বদ্ধ কন্টুর রেখাগুলির মান বাহির থেকে ভিতরের দিকে বেশি হলে পাহাড় বা টিলা নির্দেশ করে। যদি এই দেখো এটা একটা ক্লোজ কন্টুর, এখানে কন্টুর লাইনের বাহিরের আরএল 0, 500, 1000, 1500, অর্থাৎ কি বাহির থেকে ভিতরের দিকে ক্রমান্বয়ে আরএল এর মান বৃদ্ধি পাচ্ছে। এটাকে যদি আমরা সেকশন আঁকি এখান থেকে, তাহলে ক্রমান্বয়ে দেখবো যে বাহির থেকে ভিতরের দিকে আরএল বেশি, তার মানে এটা একটা পাহাড় বা উঁচু ভূমি বা টিলা নির্দেশ করবে। ঠিক তার বিপরীত হতে পারে, যদি বাহির থেকে ভিতরের দিকে আরএল এর মান কমে যায়, তাহলে সেটা ডোবা, পুকুর বা জলাশয় নির্দেশ করবে। এখানে দেখো
100, 95, 90, 85 এভাবে বাহির থেকে ভিতরের দিকে ক্রমান্বয়ে কমে গেছে। তার মানে এটা একটা ডোবা বা পুকুর নির্দেশ করবে। ধারাবাহিক কন্টুর রেখাগুলির মান বাহির থেকে ভিতরের দিকে কম হলে খাল বা নদী নির্দেশ করবে। যদি ওপেন ট্রাভার্স হয়, আগেরটা ক্লোজ ছিল, এটা ওপেন, অর্থাৎ প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় শেষ বিন্দু মিলবে না। এরকম যদি কন্টুর রেখাগুলি স্ট্রেট লাইন থাকে বা সোজা থাকে, সেই ক্ষেত্রে এখন দেখো ভিতরের আরএল 46, এরপর ক্রমান্বয়ে এদিকে বৃদ্ধি পেয়ে গেছে 46, 47, 48, 50, অনুরূপভাবে 46 থেকে 50, অর্থাৎ ভিতরে আরএল কম, বাহিরে আরএল বেশি। এই ধরনের যদি হয় সেটা ক্যানেল হবে। এর উল্টা যদি হয়, অর্থাৎ বাহিরে ভিতরে বেশি, বাহিরে যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ড্যাম বা আইল হবে, কোনো একটা উঁচু বাঁধের মতো হবে। এখানে দেখো ভিতরে আরএল 50, বাহিরের আরএল 46, এদিকেও বাহিরে আরএল 46। তাহলে এই সেকশনটা দেখো মাঝ বরাবর আরএল হচ্ছে 50 এবং ক্রমান্বয়ে এদিকে কমে 46 পর্যন্ত হয়ে গেছে। এখানে এই যে ছোট ছোট ধাপগুলি দেখানো হয়েছে, কন্ট্রোল ইন্টারভেল 1 মিটার করে। কন্ট্রোল রেখা খন্ড খন্ড হবে না, অর্থাৎ মাঝে মাঝে অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, এই ধরনের হবে না, শুরু হলে এক জায়গায় গিয়ে শেষ হবে। কন্টুরের ব্যবহার, কন্টুরের সাধারণত 3 ধরনের ব্যবহার আছে: সাধারণ ব্যবহার, ইঞ্জিনিয়ারিং ব্যবহার এবং মিলিটারি বা সামরিক ব্যবহার। প্রথমে আসো সাধারণ ব্যবহার। সাধারণ পাবলিক কি বুঝবে একটা কন্ট্রোল ম্যাপ দেখলে? কোন এলাকার ভূমির বন্ধুরতা বা উঁচু নিচু সম্পর্কে একটা ধারণা পাবে। এই ম্যাপ থেকে বিভিন্ন বিন্দুগুলির আপেক্ষিক উচ্চতা সম্পর্কে ধারণা পাবে। কোন স্থান থেকে কোন স্থান দেখা যাবে বা দেখা যাবে না, বা কোন অংশটা বাধাগ্রস্ত হবে, সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এটা একটা ত্রিমাত্রিক ম্যাপ, এতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা জানা যায়। ইঞ্জিনিয়ারিং ব্যবহার, ইঞ্জিনিয়ারিং কাজে এটা প্রচুর ব্যবহার। বন্ধুর এলাকায় যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রকল্প, উঁচু নিচু এলাকায় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করতে গেলে সড়ক, রেলপথ, বাঁধ ইত্যাদির উপযুক্ত স্থান নির্বাচন করা। এই ম্যাপ থেকে মাটি কাটা ও ভরাটের পরিমাণ জানা যায়। এই ম্যাপ থেকে সহজে লেক, পুকুর, ডোবা বা নদীর ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে যেই অংশের বৃষ্টিপাত হলে যেই অংশের পানি ওই ডোবা বা লেকে এসে জমা হবে, সেটাকে ক্যাচমেন্ট এরিয়া বলে। ক্যাচমেন্ট এরিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং জলাধারের ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা যদি একটা জলাধার ডোবা হয়, তাহলে ডোবার উপরের এরিয়া হচ্ছে এটা 100 লেখা, যেটা সেই বরাবর যে রেখাটা, এটা হচ্ছে উপরের অংশের এরিয়া। এরপরের 95 আরএল এর এরিয়া। তাহলে দেখ ক্রমান্বয়ে এরিয়াগুলি কমে গেছে। এরিয়াগুলি জানা যায় যদি যে কোনো পদ্ধতি হতে পারে, প্ল্যানিমিটার দিয়ে আমরা মাপতে পারি, বা অন্য যে কোনো পদ্ধতিতে যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা এস্টিমেটিং এ মিন এরিয়া মেথড বা মিড এরিয়া মেথড, এই মেথডে আমরা এই দুইটা এরিয়া থেকে, এবং ডেপথ যেহেতু জানা আছে এখানে 90 আর 95 আর 100, তার মানে ডেপথ হচ্ছে 5 মিটার। তাহলে এই পদ্ধতিতে উপরের সেকশনের উপরের ফালির ভলিউম বের করতে পারবো। এইভাবে প্রত্যেকটা ফালির ভলিউম বের করে টোটাল ভলিউম বের করতে পারবো। এই ম্যাপ থেকে ধারাবাহিকভাবে বন্যায় আক্রান্ত স্থানসমূহ চিহ্নিত করা যায়। অর্থাৎ কোনো এলাকায় যদি বন্যা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কন্ট্রোল ম্যাপ দেখলে বোঝা যাবে যে কোন এলাকা আগে প্লাবিত হবে এবং কোন এলাকা প্লাবিত না হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। বর্তমান ভূমিরূপ বা বর্তমান ল্যান্ডস্কেপ ঠিক রেখে, অর্থাৎ এখন পরিবেশগত কারণে মাটি কাটা যেহেতু বন্ধ, পাহাড় কাটা বন্ধ, সেই জন্য ভূমিরূপ ঠিক রেখে কোনো প্রকল্প বাস্তবায়নে এটি খুবই প্রয়োজন। বিশেষ করে পাহাড়ি এলাকা বা উঁচু নিচু এলাকায় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কন্ট্রোল ম্যাপের সাথে জমা দিতে হবে। কন্ট্রোলের ব্যবহার, সামরিক ব্যবহার, সৈন্যদের আত্মরক্ষার জন্য উপযুক্ত স্থান নির্বাচন, সমরাস্ত্র, খাদ্য ইত্যাদি গুদামজাতকরণের উপযুক্ত স্থান নির্বাচন, শত্রু সেনার গতিবিধি লক্ষ্য রাখার জন্য উপযুক্ত স্থান নির্বাচন, যুদ্ধ কৌশল,
ভারী অস্ত্র স্থাপন, সৈন্য স্থানান্তরের প্রক্রিয়া নির্ধারণ, অর্থাৎ কোন দিকে মুভমেন্ট করবে, যেহেতু এটা উঁচু নিচু জায়গা, বিপক্ষ বাহিনী থেকে কিভাবে আড়াল হয়ে নিজেরা সুসজ্জিতভাবে সংরক্ষিতভাবে থাকতে পারবে সেটা ব্যবস্থা গ্রহণ করা যায়, সিদ্ধান্ত নেওয়া যায়। কন্টুর জরিপের পদ্ধতি, কন্টুর জরিপের পদ্ধতি